বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এর সময়সূচি প্রকাশিত হয়েছে। তবে আজকের ভিডিওতে দেখানো হবে এই রুটিনে আপনারা কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তবে এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি। অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে শিক্ষার্থী এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আপনাদের শেয়ার করব যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আগস্ট মাসের 21 তারিখ থেকে, দেখতে পাচ্ছেন। তবে অনেকগুলো পরীক্ষা শিক্ষার্থী শুক্রবার শনিবার রুটিনে দেওয়া হয়েছে, যেটা আপনাদের জন্য একটু কষ্টকর হবে। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সময়টা দেওয়া হয়েছে সকাল 9টা থেকে 12টা এবং বিকাল 2টা থেকে 5টা। এই সময়সূচি অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তবে আমি এখানে আপনাদের যে বিষয়টা বলতে চাই, আপনারা এই পরীক্ষার রুটিনটি দেখা মাত্রই আপনাদের মধ্যে কয়েকটা প্রশ্ন আসবে যে আমি কি পরীক্ষার্থী কিনা। আমি আপনাদের বলবো, যাদের আইডি কার্ডের শুরুতে 25 লেখা, একমাত্র 25 লেখা, তারা সর্বশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যাদের আইডি কার্ডের শুরুতে 26 লেখা অর্থাৎ 26 বেস, আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। যাদের 25 বেস লেখা, 25 আইডি কার্ডের শুরুতে, আপনারা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের 8টা সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাছাড়াও যারা আপনার 24 এবং 23 বেসের, আপনারা তৃতীয় চতুর্থ সেমিস্টারের স্বাভাবিক নিয়মে পরীক্ষা দিবেন। আর 22 বেসের শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়মে পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে। তবে আপনার যদি কেউ 23-24 বেসের প্রথম সেমিস্টারের কোনো সাবজেক্ট বা আপনার 22 বেসের কোনো শিক্ষার্থী আগের কোনো সাবজেক্টে ফেল করে থাকেন, বা 21 বেসের অথবা 20 বেসের, 19 বেসের, 18 বা 17 বেসের, যদি আপনারা কোনোভাবে রেজিস্ট্রেশন করে থাকেন যে আমরা এবছর পরীক্ষায় অংশগ্রহণ করব, রেজিস্ট্রেশন যদি আপনি করে থাকেন, তাহলে শিক্ষার্থীরা আপনারা আপনাদের রেজিস্ট্রেশনকৃত বিষয়ে সর্বোচ্চ 10টা বিষয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এর বাইরে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে এইটা আপনাদেরকে আরও বলে দেই, কয়েকদিন পরে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ডের মধ্যে আপনি কোন কোন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটা স্পষ্ট উল্লেখ থাকবে। সেই বিষয়গুলোতে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তবে শিক্ষার্থী, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই রুটিনটি দেখার পরে আপনাদের মধ্যে প্রশ্ন আসবে যে স্যার, আমার তো রুটিনের সাথে আমার বিষয় কোডগুলো মিলতেছে না, আমি এখন কি করব। আমি আপনাদেরকে বলি যে আপনাদের সাবজেক্ট কোড মানে কোর্স কোড আর হলো প্রশ্নপত্র কোড মানে কোশ্চেন কোড দুইটা ভিন্ন। এখানে আপনার কোর্স কোডে একই কোডে একাধিক সাবজেক্ট থাকতে পারে, কিন্তু প্রশ্নপত্র কোডে আপনার একই কোডে একাধিক বিষয় থাকবে না। সেই জন্য এখানে যে প্রশ্নপত্র কোডটা দেওয়া আছে সেটা আপনাদের চূড়ান্ত কোড, এটা আপনারা মিলিয়ে নেবেন। শুধু দেখবেন সাবজেক্টের শিরোনামটা মিলে কিনা, যে ইতিহাস 1 বা ইতিহাস 2 বা বাংলা ভাষা 1 বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সাবজেক্টের শিরোনাম যদি মিলে, তাহলে আপনাদের বইয়ের উপরে যেই কোড থাক না কেন সেটা আপনার কোর্স কোড, কিন্তু আপনার প্রশ্নপত্র কোড হলো এখানে যেটা দেখানো হয়েছে সেটা, অথবা আপনাদের পরীক্ষার দিন পরীক্ষার প্রশ্নে যে কোডটা লেখা পাবেন সেটা আপনারা ফলো করবেন। যেমন ধরেন প্রথমেই বলি, বাংলা ভাষা 1-এ 1301, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলও 1301, তাহলে দুইটা সাবজেক্টের কোড কি এক না? একটার 1301, একটা 1302, আর একটা 1303, আর একটা 1304। যেমন সিভিক এডুকেশন 1-2, 1303, 1304। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। একইভাবে যাদের যাদের এই সাবজেক্ট কোডে মনে হচ্ছে সমস্যা, এগুলো কোনো সমস্যা না, আপনারা শিরোনামটা দেখবেন, শিরোনামটা মিললে আপনার এই সাবজেক্ট কোডটা আপনার। এই বিষয়গুলো বলে দিচ্ছি কেন, কারণ আপনাদের আমার যারা চাকরিজীবী, গৃহিণী এবং অতি ব্যস্ত শিক্ষার্থী রয়েছেন, আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার কথাগুলো আপনারা শুনবেন, তাহলে কিন্তু শিক্ষার্থী আপনারা উপকৃত হবেন। আর রুটিনের সময় এগুলো বলার প্রয়োজন নাই, কারণ এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তবে শিরোনাম যেটা আছে সেটার সাথে আপনারা মিলাবেন। এখন নির্দেশাবলীটা আমি একটু পড়ে দেব। এখানে কয়েকটা বিষয় আমি আপনাদের বলি। কিছুক্ষণ আগে বলেছি যে 25 বেসের শিক্ষার্থী থেকে শুরু করে 17 বেস পর্যন্ত সবাই আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এটা স্বাভাবিক নিয়মে।
তাছাড়াও ডিনেবো রেজিস্ট্রেশনে যারা 16 বেসে আপনারা পাবেন প্রথম সুযোগ, আর যারা 13 বেসে তারা পাবেন সর্বশেষ সুযোগ। কারণ ডিনেবো মানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের পরীক্ষার জন্য 5 বছরের একটা রেজিস্ট্রেশনের মেয়াদ দিয়েছে। এই সময়ের মধ্যে যদি আপনারা পাশ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা ডিনেবো সিস্টেমে রেজিস্ট্রেশন করবেন। অতিরিক্ত 3 বছর সময় আপনারা পাবেন। এখন শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে লিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীর আইডি নম্বর, আপনাদের যেই একটা আইডি নম্বর আছে 11 ডিজিটের প্লাস্টিক আইডি কার্ডে, সেই আইডি নম্বরটা লিখবেন এবং প্রোগ্রাম কোড 23, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সকল সেমিস্টারের জন্য প্রোগ্রাম কোড 23 হবে, কারণ ডিগ্রির প্রোগ্রাম কোডটাই 23। আর প্রশ্নপত্র কোডটা সেটা ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। আর একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন, প্রবেশপত্র মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে কোনো শিক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। আর কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই রুটিনের যে কোনো পরিবর্তন আনতে পারবে। এখন শিক্ষার্থী আপনাদেরকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা চেষ্টা করবেন আমার এই কথাগুলো শুনে কাজগুলো করার। তারপর যদি কারো সমস্যা মনে হয়, আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ সাজেশন এবং অল্প সময়ে আপনারা যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন যে স্যার আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা বুঝতে পারতেছি না, বা সমাজ তত্ত্ব 4-এ পরিসংখ্যানের অঙ্কগুলো পারতেছি না, এরকম যদি সমস্যার মধ্যে কেউ পড়ে থাকেন, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সংক্ষিপ্ত সাজেশনও দিব এবং অল্প সময়ে কীভাবে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন এই বিষয়ে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।